নমস্কার বন্ধুরা, নিভা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। মাটন দো পেঁয়াজা করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজ লাগবে, তাই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। রসুন কেটে নিচ্ছি। টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে শুকনো একটা মশলা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা নিয়ে নিয়েছি। এই গরম মশলা একসঙ্গে শুকনো কড়াতে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এখানে আমার সমস্ত জিনিসই কেটে রেডি হয়ে গেছে। এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মটনটাকে আমি একটু স্টিম করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকার বন্ধ করে এবার আমি সিটি দিয়ে দেব। শুকনো মশলাটা এখানে গুঁড়ো করে নিচ্ছি। আদা রসুন বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আবারও আদা রসুনের সাথে আমি একসঙ্গে বেটে নিচ্ছি। এখানে লাগছে আমার কাসুরি মেথি আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রেখে দিয়েছি। প্রেসার কুকারে স্টিম করা হয়ে গেছে মাটন। এবারে মাটনগুলো জল থেকে আমি তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব গরম করে নেব। তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে মচমচে করে ভেজে নেব, লাল লাল করে। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজগুলো একটু বড় বড় কেটে পেঁয়াজগুলো দিয়ে দেব। দু পেঁয়াজার পেঁয়াজগুলো কিন্তু বন্ধুরা একটু বড় বড় করে কাটতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার টমেটো কুচানোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে।
অনেকটাই পেঁয়াজ টমেটো গলে গেছে। এবারে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে দেব যতক্ষণ আদা কাঁচা লঙ্কা রসুনের গন্ধটা কাঁচা বেরোচ্ছে ততক্ষণ আমি নাড়াবো। যখন দেখব গন্ধটা চলে গেছে তারপরে আমি মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন চারদিকে তেল ছেড়ে দেবে এবারে মাটনগুলো দিয়ে দেব। মাটনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কষানোর সময় এবার আমি কসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মাটনটা যত ভালো করে কষানো হবে তত টেস্টি খেতে হবে। বেরেস্তা ভাজাটাও অল্প দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই বেরেস্তাটা দিলে মাটনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার অল্প পরিমাণে জল দেব, কারণ আগে আমি মাংসটা স্টিম করে নিয়েছিলাম, তাই অল্প জল দিয়ে দেব। মাটনটা ফুটে গেছে, ঘন ঘন হয়ে গেছে। ওপর থেকে ওই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে একদম যখন কষা কষা হয়ে যাবে মাটনটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওপর থেকে বেরেস্তা দিয়ে সাজিয়ে দেব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাড়িতে বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি পরোটা ভাতের সাথেও ভালো লাগবে। আবার আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।